সুপ্রিয় দর্শক বন্ধু, এসডিকেশনে সকলকে জানাই স্বাগত। আজকের আমাদের ভিডিওর যে মূল বিষয় সেটি সকলেরই পরিচিত একটি মূল্যবান বস্তু, যা হাজার হাজার বছর ধরে নানা হিন্দু ধর্মাবলম্বী থেকে শুরু করে নানা ভিক্ষুক, বিভিন্ন বাউল ফকির, এমনকি বৌদ্ধ ধর্মাবলম্বীরাও এই বস্তু ব্যবহার করে থাকতেন। কথিত আছে এই বস্তু নাকি যে বাড়িতে পূজা আর্চা করা হতো সেই বাড়িতে নাকি কখনো খাদ্য, অর্থ, পোশাক এসবের ঘাটতি ঘটতো না। প্রাচীন মুনি ঋষিরা এই বস্তুকে অমৃত ফলেরও আখ্যা দিয়েছিলেন। এছাড়াও নাকি এ গাছের ছাল, শিকড় ও বীজ ভেজানো জল সেবন করলে রক্তচাপ নিয়ন্ত্রণ, স্মৃতিশক্তি বৃদ্ধি ও নানা রোগ থেকে মুক্তি লাভ ঘটে থাকে। হ্যাঁ, এটি এলায়োকার্পাস গনিট্রাস গাছের বীজ, যাকে আমরা বলি রুদ্রাক্ষ। সকলেই জানেন এই রুদ্রাক্ষকে, কিন্তু এই রুদ্রাক্ষের জন্ম কিভাবে হয়েছিল এবং তার উদ্ভব তাই জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। তবে কিভাবে হয়েছিল এই পবিত্র রুদ্রাক্ষের জন্ম তা জানতে গেলে এর সাথে জড়িয়ে রয়েছে নানা পুরাণের কথা ও কাহিনী। শিব পুরাণে এই রুদ্রাক্ষের জন্ম কথার উল্লেখ রয়েছে। রুদ্র শব্দের অর্থ শিব এবং অক্ষ শব্দের অর্থ হলো চক্ষু জল। শিবের চক্ষু থেকে এই রুদ্রাক্ষের উদ্ভব হয়েছিল। একটি পৌরাণিক কাহিনীতে উল্লেখ রয়েছে, দুর্মৃতাক অসুর ত্রিপুরকে বধ করতে গিয়ে আমাদের দেবাদিদেব মহাদেব শিব দীর্ঘকাল অপলক চোখে যুদ্ধ করার কারণে তার অবসাদপ্রাপ্ত চোখ থেকে মাটিতে গড়িয়ে পড়েছিল এক ফোঁটা অশ্রু। এই ঘটনা হওয়ার পর পদ্মজনী ব্রহ্মা এই অশ্রুকে আদেশ দেন একটি বৃক্ষে পরিণত হওয়ার জন্য। এরপর এই বৃক্ষটি আস্তে আস্তে বড় হলে সে তার ফল, ফুল ইত্যাদি দিতে শুরু করে। সেই ফলকেই আজ আমরা রুদ্রাক্ষ বলে থাকি। রুদ্রাক্ষ হলো শিবের প্রতিরূপ এবং ভগবান শিবের অত্যন্ত প্রিয় এক বস্তু। তার মধ্যে মহাদেব শিবের বহু প্রকার শক্তি একীভূত হয়ে থাকে। প্রতিটি রুদ্রাক্ষের মধ্যে নাকি ভগবান শিবের আশীর্বাদ রয়েছে। ভগবান শিবের নয়, ভগবান শিবের সঙ্গে আরো বিভিন্ন দেবদেবীর প্রভাবও থেকে থাকে এই রুদ্রাক্ষের মধ্যে। এবার আসি, এই রুদ্রাক্ষ কয় ধরনের হয়? বিভিন্ন প্রকার হয়ে থাকে এই রুদ্রাক্ষ। বিভিন্ন রুদ্রাক্ষের পৃথক পৃথক গুরুত্ব রয়েছে, চলুন জেনে নিই। সব রুদ্রাক্ষে গুণাগুণ না থাকলেও কিছু কিছু বিশেষ বিশেষ রুদ্রাক্ষে বিশেষ গুণাবলী লক্ষ্য করা যায়। এই রুদ্রাক্ষের ক্ষেত্রে রুদ্রাক্ষের যে মুখিতা সেটি একটি প্রয়োজনীয় জানার বিষয়। বীজকোষের বিভাজন রেখার গভীর দাগ থেকে সংখ্যা নির্ণয় করা হয়। আপনারা খেয়াল করে দেখবেন, সাধারণত পঞ্চমুখী যে রুদ্রাক্ষ থাকে সেটি দেখতে পাওয়া যায় সব থেকে বেশি। একটি জানার বিষয়, 1 থেকে 38 মুখী রুদ্রাক্ষের সন্ধানও পাওয়া গেছে। আরেকটা বিষয় হলো, সহজলভ্য নয় বলে এই 14 থেকে 21 মুখী যে রুদ্রাক্ষ আছে এর মূল্য কিন্তু বেশি। আমাদের শাস্ত্রে 1 থেকে 14 মুখী রুদ্রাক্ষের কথা বলা রয়েছে। আপনারা লক্ষ্য করবেন, গৌরীশঙ্কর যে রুদ্রাক্ষ আছে সেই রুদ্রাক্ষকে দেখলে মনে হয় যে দুটি রুদ্রাক্ষ একসঙ্গে জুড়ে আছে, যাকে আমরা শিব পার্বতীর প্রতীকও বলে থাকি। যাবতীয় নানামুখী রুদ্রাক্ষ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি দুর্লভ সূত্রী হলো যে গোলাকার রুদ্রাক্ষ, সেটি হলো একমুখী রুদ্রাক্ষ, যা আজকাল প্রায় দুর্লভ। এই গুণগুলি থাকে একমাত্র এই একমুখী রুদ্রাক্ষের মধ্যে। এই একমুখী রুদ্রাক্ষ ভীষণই দুর্লভ একটি বস্তু। যদি কোনো ব্যক্তি এই একমুখী রুদ্রাক্ষ সঠিক নিয়মে পালন করে যদি তার দেহে ধারণ করতে পারেন, তাহলে তিনি ভগবান শিবের সাথে সাথে তিনি অন্যান্য দেবদেবীর আশীর্বাদ এবং মহাশক্তি লাভ করে থাকেন। এবার আসি, এই রুদ্রাক্ষের যে গুণাগুণ, সেই গুণাগুণ নিয়ে বিজ্ঞান কি বলছে। এই রুদ্রাক্ষ সম্বন্ধে প্রথম যে বৈজ্ঞানিক আলোচনা সেটি দেখা যায় 60-এর দশকে লস অ্যাঞ্জেলসের একটি পত্রিকা সেলফ রিয়েলাইজেশনে। এই সেলফ রিয়েলাইজেশন পত্রিকায় রুদ্রাক্ষের একটি ইলেকট্রোম্যাগনেটিক স্বভাবের উল্লেখ পাওয়া যায়।
এরপর ডাক্তার সুভাষ রয় বেনারসের ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি গবেষণালব্ধ পুস্তকে তিনি এই রুদ্রাক্ষের বিভিন্ন কার্যকারিতার দিকগুলি উন্মোচন করে থাকেন। রুদ্রাক্ষের চৌম্বকীয় আবেশের প্রভাবে আমাদের দেহের যে শিরা ধমনী এগুলি স্ফীত হয়ে থাকে এবং যার ফলে আমাদের রক্ত সঞ্চালনে সহায়তা করে। আরেকটি জিনিস হলো, এখনকার দিনে দাঁড়িয়ে জীবিকা এবং জীবনকে আরও এত উন্নত করা যায় এই বিষয়ে বিভিন্ন মানুষ এখন অবগত হয়, যার কারণে উচ্চ আকাঙ্ক্ষা, আমি ভালো থাকবো, আমাকে আরও একটু বেশি বাড়ি ঘর টাকা পয়সা এই সমস্ত জিনিস যেগুলো আছে আমাদের প্রত্যেকটি মানুষেরই একটা আশা আকাঙ্ক্ষা স্বাদ থেকে থাকে। তো সেই কারণে এই যে আশা আকাঙ্ক্ষা আমাদের অতিরিক্ত মানসিক চাপের কারণ হয়ে পড়ে, যে চাপের কারণে হৃদযন্ত্রের স্পন্দনের মাত্রা প্রচণ্ড হারে বৃদ্ধি পেয়ে যায়। এর ফলে দেহে অতিরিক্ত জীববিদ্যুৎ তৈরি হতে শুরু করে দেয়। এই রুদ্রাক্ষ এই অতিরিক্ত জীববিদ্যুৎকে নিজের উপর ধারণ করে সেই জায়গাটি স্থিতিশীল করতে সাহায্য করে, অর্থাৎ রক্ত সংবহনে এবং হৃদযন্ত্রের স্পন্দন নিয়ন্ত্রণে এই রুদ্রাক্ষের ভূমিকা কিন্তু অপরিসীম। তাই অনেক ব্যক্তি এই রুদ্রাক্ষ নিজের দেহে ধারণ করে থাকেন। সুপ্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে। নমস্কার।